পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 লোকসভায় বিল পেশ হওয়ার পর এবং একই সঙ্গে এই পাশ হওয়ার পর যাবে রাজ্যসভায়। মঙ্গলবার রাত 10টা পর্যন্ত মন্ত্রী সাংসদরা ছিলেন সদনে। গতকাল বিলকে ঘিরে শাসক বিরোধী পক্ষে তুমুল হই হট্টগোল। আজও ছবিটা এনডিএ এবং বিরোধী পক্ষে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। 12টা পর্যন্ত মুলতবি ছিল লোকসভা। একবার এখনকার যে ছবিটা উঠে আসে সেটা দেখানোর চেষ্টা করি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বেরিয়ে যাচ্ছেন। তুমুল হই হট্টগোল গত কয়েকদিন ধরে এটাই নজরে আসছে। বিলটি পেশ হওয়ার পর থেকে বিরোধীদের তুমুল হই হট্টগোলের আজকের ছবিটা একবার দেখা যাবে। Now matters right. 12টা পর্যন্ত মুলতবি ছিল লোকসভা। যে ছবিটা উঠে আসছে, কারণ তুমুল বাগ যে বিতণ্ডা চলছে, একেবারে যে সংঘাতের পথ। এই মুহূর্তে যাব নিউজ রুমে। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে নয়াদিল্লির দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, খুব গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সংঘাত, রাজপথের সংঘাত একেবারে সংসদ ভবনের অন্দরে দফায় দফায় মুলতবি হচ্ছে লোকসভা। এরপরেই বিলটি পাশ করানোর ক্ষেত্রে যে যে দিকগুলো উঠে এসেছে, এখনো পর্যন্ত কি কি লেটেস্ট আপডেট পাচ্ছি আমরা? শর্মিষ্ঠা, একদমই খুব সঠিক প্রশ্ন তুমি করেছো। তার কারণ তোমাকে এবারের প্রেক্ষাপটটা, অর্থাৎ বাদল অধিবেশনের প্রথম পর্যায়ে ছেড়ে দ্বিতীয় পর্যায় থেকে যে বিষয়টা দেখতে হবে, তা ককরোচ জনতা পার্টির যে তীব্র আন্দোলন, তার পরবর্তী প্রেক্ষাপট হিসেবে দেখলে বুঝতে সুবিধা হবে, দর্শকদের ক্ষেত্রেও তাই। এবং রাজধানীর বুকে দাঁড়িয়ে যে ছবিটা আমরা গত রাত পর্যন্ত দেখেছি, প্রায় একদম নজিরবিহীনভাবেই 10:30 11টা পর্যন্ত এনডিএর প্রায় সমস্ত সাংসদ, অ্যালায়েন্স যারা রয়েছেন তারা ছিলেন, মন্ত্রীরা ছিলেন, এবং প্রায় 11টা 11:30 পর্যন্ত এখানে পার্লামেন্ট চলেছে। এবং এই শিক্ষা বিল নিয়ে বিভিন্ন দিক থেকে আলোচনা হয়েছে। যে বিষয়টা উঠে আসবে, যেটা এখানে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম যে ক্রাইসিস যেটা এনডিএর সামনে আছে, সেটা হলো ঘর গোছানোর ছবিটাকে পরিষ্কারভাবে বিরোধীদের সামনে রাখা। অর্থাৎ এনডিএ বা অ্যালায়েন্স হিসাবে বিজেপি সব থেকে বড় শরিক হিসেবে যে একটা শক্তপোক্ত জায়গায় আছে, সেই ঘর গোছানোর ছবিটাকে সামনে রাখার জন্যই তুমি দেখবে গতকালই এনসিপিআই, কাকলি ঘোষ সহ বাকিরা, তারা এই অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত হওয়ার প্রাথমিক যে পূর্বাভাস ছিল, প্রথমত। দ্বিতীয়ত, বাদবাকি শরিকদের সঙ্গে ফ্লোর কোঅর্ডিনেশনের ছবিটা অত্যন্ত ভালোভাবে তুলে ধরা হয়েছে। তৃতীয়ত, যে বিষয়টি রয়েছে যে আজকে লোকসভায় এই বিলটি লোকসভা থেকে যাবে রাজ্যসভায়, এবং সেটি পাশ হয়ে পরবর্তী সময় দ্রুত আইন আকারে আসবে রাষ্ট্রপতির সম্মতির পরে। কিন্তু এখানে যে প্রশ্নটি উঠে আসবে, তা হলো বিলটি পাশ করার ক্ষেত্রে একাধিক সমস্যা থাকতে পারে। যদিও সেটাকে বিশেষজ্ঞরা মনে করছেন যে সমস্যা হবে না, কারণ ডিএমকের তরফে তার ডিএমকের রোল কী হবে আজকে, এটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। ডিএমকে কোন দিকে সমর্থন দেবে, বিলের পক্ষে না বিপক্ষে, তা এখনও পর্যন্ত ডিএমকে অফিসিয়ালি জানায়নি। অন্যদিকে তুমি এনডিএর তরফে যদি দেখো, তাহলে টিডিপি, জেডিইউ বা শিবসেনা রয়েছে বা এনসিপি রয়েছে, তাদের যে অ্যালায়েন্সের 4টি বড় দল রয়েছে বিজেপি ছাড়া, এরা মূল সমর্থন এই অ্যালায়েন্সের পক্ষেই রয়েছে। এনডিএর তরফে তাদের সমর্থন রয়েছে এই শিক্ষা বিল, অর্থাৎ তুমি যেটা বলছিলে এক্সামিনেশন যে বিলটি রয়েছে 2026 অ্যামেন্ডমেন্ট বিল, সেটির পক্ষে রয়েছে। যেটা এখানে বিশেষজ্ঞরা বলছেন যে এই বিলটি যেহেতু এটা কোনো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট নয়, এটা একটা রেগুলার স্ট্যাটুটরি রয়েছে বা স্ট্যাটুটরি অ্যামেন্ডমেন্ট বলা চলে, ফলে এটায় সিম্পলি মেজরিটি হলে এটা পাশ হয়ে যাবে। এবং বিলটি পাশ হলে কী হতে পারে সেটা একবার বুঝে নেওয়ার প্রয়োজন। কারণ বারংবার গতকাল আমরা দেখেছি যে বিরোধী পক্ষের তরফে একটা সংখ্যা দিয়ে আসা হয়েছে যে কতবার গত 10-12 বছরে এরকম ধরনের পেপার লিক হয়েছে। এবং আমরা প্রিয়াঙ্কা গান্ধীকে দেখেছি বলতে যে কীভাবে 152 বার এই পেপার লিক হয়েছে। পাল্টা এনডিএর তরফে, বিজেপির তরফে বলা হয়েছে যে কংগ্রেস জামানায় তার থেকে অনেক বেশি পেপার লিক হয়েছে। ফলে এই পাল্টা তর্কাতর্কি, অর্থাৎ ব্যাক টু ব্যাক ফায়ারটা কালকে সংসদে আমরা বারংবার দেখেছি। এবার যে বিষয়টা উঠে আসবে যে এই বিলটি পাশ করার ক্ষেত্রে
বিলটি পাশ হওয়ার পর যেটা মনে করা হচ্ছে যে সারা দেশ জুড়ে এক একটা পরীক্ষা হয়, সর্বভারত এক্সামিনেশন হয় এবং প্রচুর সাধারণ পরিবারের মেধাবী ছাত্ররা তারা চোখের জল ফেলেন, সেটাকে প্রতিরোধ করার ক্ষেত্রে, নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একেবারে সিদ্ধহস্ত এবার। সেই কারণে যে পরিষ্কার ছবিটা উঠে আসবে, এডুকেশন মাফিয়াদের নিয়ন্ত্রণ করার জন্য বিলটি, এবং যারা সরাসরি পেপার লিকে যুক্ত তাদের কড়া শাস্তি থাকবে, শক্ত জরিমানা থাকবে। একসঙ্গে যারা সার্ভিস প্রোভাইড করছে বা এই ধরনের সর্বভারতীয় এক্সামিনেশনের সঙ্গে সার্ভিস প্রোভাইডার হিসেবে ইনভলভ, তাদের যারা ডিরেক্টর থাকবেন তাদেরকেও আইনের আওতায় আনা হচ্ছে, তারাও এবার বেঁচে পালাতে পারবেন না। যে বিষয়টা উঠবে যে আজকে যে মুলতবি রয়েছে সেখানে আরও একটা আনুষঙ্গিক বিষয় উঠে আসছে। আমি প্রথমেই বলছিলাম যে ককরোচ জনতা পার্টি, তাকে ঘিরে যে একাধিক বিষয় ঘটেছে এবং এই বিহারে যে দেখা গেছে AK-47 একজন পুলিশ পার্সন তিনি এগিয়ে আসছেন, ছররা গুলি চলেছে, রাহুল গান্ধী তিনি দেখিয়েছেন পাবলিকলি যে কীভাবে ছররা গুলিতে আহত হয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে গতকালই যে ছবিটা এসেছিল যে নির্দিষ্টভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটা বক্তব্য বিরোধীরা দাবি করেছেন, তার স্টেটমেন্ট দাবি করেছেন যে কীভাবে এটা হলো, কীভাবে ছাত্রদের উপর লাঠিচার্জ হলো, এই বিষয়গুলো নিয়ে গতকাল রাহুল গান্ধী বলেছেন। ফলে আজকে যেটা দেখার ব্যাপার যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই বিষয়ে কী বলেন, তার বক্তব্য, তার স্টেটমেন্টটা কী আসে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলার তরফে, বাংলার আঙ্গিকে তুমি দেখো তাহলে গতকালই যে ছবিটা আমরা দেখেছি যে এনসিপিআর যে 20 জন বিদ্রোহী সাংসদ, কাকলি ঘোষ দস্তিদার বাদবাকি যারা রয়েছেন, এই প্রত্যেকেই, সুদীপ বন্দ্যোপাধ্যায় আসেননি, এই প্রত্যেকেই বেশিরভাগই গতকালের যে মঙ্গল বৈঠক বা তাদের যে মিটিং থাকে, এনডিএর যে স্পেশাল মিটিং মঙ্গলবার করে থাকে, সেই মিটিংয়ে তারা যোগ দিয়েছেন এবং ইতিমধ্যে এনডিএর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের ইনক্লুড করা হয়েছে। ফলে এই যে বিলটি পাশ করতে গেলে প্রয়োজন আপাত হবে যে তথ্য উঠে আসছে 272টি ভোট প্রয়োজন লোকসভা, রাজ্যসভায় 163টি। ফলে এই যে এনসিপিআর যে সমর্থন যেটা এনডিএ পাচ্ছে এই মুহূর্তে, সেটা এনডিএর যে ফ্লোর কোঅর্ডিনেশন এবং তাদের যে সংসদের অভ্যন্তর, তুমি যেটা বলছিলে রাজপথের যে তীব্র আন্দোলনের আঁচ এবার সংসদের অন্দরে, সেই আন্দোলনকে নিরস্ত করতে, নিয়ন্ত্রণ করতে এবং নিজেদের শক্তি সামর্থ্যকে বাড়ানোর জন্য এই সাম্প্রতিক যে 20 জন বিদ্রোহী সাংসদের সমর্থন অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে একটা বড় অংশ মনে করছেন। মোটের উপর আজকের দিনটা ভীষণ ঘটনাবহুল হতে চলেছে সংসদের জন্য বা পার্লামেন্টের অভ্যন্তরের ক্ষেত্রে, অর্থাৎ রাজ্যসভা লোকসভা দুই ক্ষেত্রেই। কারণ আজকেই বিলটি রাজ্যসভায় যাওয়ার কথা রয়েছে, পাশ হয়ে গেলে দেন সেটি যাবে রাষ্ট্রপতির কাছে যত দ্রুত আনা সম্ভব হয়। কারণ এই প্রপোজড বিলে পরিষ্কার বলা হয়েছে যে যারাই অভিযুক্ত হবে তাদের ফাস্ট ট্র্যাক ট্রায়ালের মাধ্যমে শাস্তি বিধান করা হবে, অর্থাৎ কোনো মতে যাতে অনেক বেশি ডিলেড না হয়, কারণ জাস্টিস ডিলেড মানে ডিনাইড হয়ে যায় বলে মনে করেন। ফলে সেই বিষয়টাকে মাথায় রেখে উইদিন 3 মান্থস এর শাস্তির বক্তব্য রাখা হয়েছে। সত্যজিৎ, তোমাকে একটু বিরত করছি, তুমি আমাদের সঙ্গে অবশ্যই থাকো, কারণ আমাদের নয়াদিল্লি থেকে অবশ্যই নজর যেরকম রয়েছে সত্যজিৎকে সঙ্গে রেখে ডিরেক্টলি আমরা নজর রাখবো লোকসভায় ঠিক এখন কি হচ্ছে। इस फैसले से देश के युवाओं को एनडीए सरकार के प्रति उम्मीद और दृढ़ विश्वास जागृत हुआ है। महोदय, मैं भारत के करोड़ों विद्यार्थियों के हित में उनके बड़े बड़े सपनों को साकार करने के लिए सदन में अपना पक्ष रख रहा हूँ। यह विधेयक भारत के गरीब, किसान, मजदूर, मध्यवर्गीय करोड़ों परिवार के मेहनत का फल तथा युवाओं एवं बच्चों के भविष्य का सपना पूरा करने वाला विधेयक है। महोदय, पेपर लीक करने वाले पापियों का संहार करने के लिए सुदर्शन चक्र की तरह लोक परीक्षा। লোকসভা দিকে আমাদের নজর ছিল, কারণ 12টা পর্যন্ত মুলতবি হবার পর আবারও লোকসভার অধিবেশন শুরু হচ্ছে এবং লোকসভায় বিলটি পাশ হওয়ার পর রাজ্যসভা আজকে বিলটি যাবে। এখন নজর থাকবে সেদিকে কতটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। আবারও নয়াদিল্লিতে ফিরছি, সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এবং একই সঙ্গে স্বাগত জানাবো আজকের জিরো আওয়ারে আলোচনায় এই মুহূর্তে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই আমাদের একটা পূর্ণাঙ্গ আলোচনা থাকবে, সরাসরি নয়াদিল্লি থেকে প্রশ্ন চাওয়া থাকবে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। রাজাগোপাল, যে ছবিটা আজকে আমরা পার্লামেন্টের ক্ষেত্রে দেখছি, যে বিলটি আজকে রাজ্যসভায় যাওয়ার কথা, প্রচণ্ড বাক বিতণ্ডা গতকাল পর্যন্ত আমরা দেখেছি সংসদের অভ্যন্তরে, গভীর রাত পর্যন্ত একদম নজিরবিহীনভাবে পার্লামেন্ট চলেছে, সদনে ছিলেন মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা, সাংসদরা। বিলটির যে
অভিমুখ বা তার যে মোরাল, সেটা বলা হচ্ছে যে এডুকেশন মাফিয়াদের কন্ট্রোল করা হবে, যাতে মেধাবী স্টুডেন্টদের চোখের জল ফেলতে না হয়, কড়া বিধানের কথা বলা হচ্ছে। বিলটি পাশ করার ক্ষেত্রে এখনও পর্যন্ত এনডি অ্যালায়েন্সরা তারা একইভাবে ফ্লোর কোঅর্ডিনেট করছে, কিন্তু ডিএমকের যে পদক্ষেপ তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। বিলটি যদি প্রস্তাবিত আকারে আইন আকারে আসে তাহলে সেটা কতটা সঠিক হতে পারে, অথবা বিলটি নিয়ে যে বাকবিতণ্ডা চলতেই থাকে তাহলে ছবিটা কোন দিকে যেতে পারে? রাজাগৌরবাবু। হ্যাঁ, দেখুন যে যারা বলছিল এক্সামিনেশনের যে স্ক্যাম হচ্ছে, এক্সামিনেশন পেপার লিক হচ্ছে, তারা এখন বলছে যে যে ধরনের আইন আসছে তাতে ক্ষতি হয়ে যাবে কিছু কিছু মানুষের। আরে তাদের তো ঠিক করতে হবে তারা কি চায়। দেখুন আপনি যদি এই মাফিয়া, যেটা শব্দটা ব্যবহার করলেন, এক্সামিনেশন মাফিয়া, পরীক্ষা মাফিয়া, তারা তো নানানভাবে সক্রিয়। এবং এই বিলটাতে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয়, ইউপিএসসি যে পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, রেলওয়ে পরীক্ষা, এইগুলোতে কেন্দ্র সরকার আপাতত এই নিয়ন্ত্রণটা আনতে চাইছে। যারা প্রশ্ন সেটিংয়ের সঙ্গে জড়িত, নানানভাবে কম্পিউটার সার্ভিস বা অন্য যে ধরনের সার্ভিস প্রোভাইড করা যায় প্রশ্নপত্র তৈরির ব্যাপারে যারা জড়িয়ে আছে, তাদের যদি দেখা যায় প্রশ্ন ফাঁস করছে, ছাড়া হবে না, প্রচুর টাকা ফাইন, জেল ইত্যাদি ব্যবস্থা করা হবে। এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যারা সঠিক পরীক্ষার্থী তাদের বিরুদ্ধে কোনো হ্যারাসমেন্ট হয়। ঠিক আছে, আইন তো করতে গেলে কিছু যতক্ষণ না সেটা ব্যবহারিক জগতে ব্যবহার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যাতে যায় না তো কি অসুবিধা হতে পারে, না হতে পারে। অসুবিধা যদি হয় আবার পরিবর্তন হবে, এটাই তো আমাদের দেশে এইভাবেই চলে আসছে না। সুতরাং বাধা দেওয়ার তো কিছু নেই। প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আমরা দেখেছি প্রচুর ছেলে মেয়ে তারা ভয় পাচ্ছে, তারা কেউ কেউ আত্মহত্যা করছে, তারা ভাবছে যে ব্যবস্থা এমনই যে মেধার ভিত্তিতে কিছু হবে না। এই যদি চিন্তা ভাবনা এসে যায়, দেশের ক্ষতি এটা। তো সরকার জানতে পেরে যখন আন্দোলনের মাধ্যমে জানুক বা যে কোনো উপায়ে যাক, সরকার কঠোরতম ব্যবস্থা নিয়েছে। এবং এখন এই বিলটা যাতে তাড়াতাড়ি পাস হওয়া, সরকার তো চাইছে। এখন যদি যারা আন্দোলনকে সমর্থন করেছিল তারা যদি এখন নানানভাবে বাধা দেয়, তাহলে তো বুঝতে হবে যে তাদের লক্ষ্য সঠিক নয়, তাই না? কারণ এখন যেটা আসছে আমার একটা ধারণা যে সিম্পল এখানে যে প্রশ্নটা আসছে রাজাগোপাল বাবু, আজকে যারা সিজেপির আন্দোলন, রাজাগোপাল বাবু যে প্রশ্নটা আসছে সিজেপির আন্দোলনকে যখন যারা বলেছে যে আন্দোলনটা এভাবে চলছে, নিয়ন্ত্রণ করা উচিত, আজকে যখন সেই এডুকেশন মাফিয়াদের নিয়ন্ত্রণ করার জন্য বিল আনছে সরকার, তখন সংসদে উভয় কক্ষে বিরোধীরা তো হট্টগোল করছে কেন? এবং সিজেপির আন্দোলনের সাইড এফেক্ট যেমন ছররা, গুলি বা লাঠিচার্জ নিয়ে তাদের বাকবিতণ্ডায় মুলতুবি হয়ে যাচ্ছে, তাহলে বিরোধীরা কি চাইছে, তাদের মোটিভটা কি রাজাগোপাল বাবু? হ্যাঁ, দেখুন, বিরোধীরা তো ছন্নছাড়া অবস্থা। এখন ককরোচ পার্টি তারা একটা আন্দোলন করেছে, মোটামুটিভাবে সফল, তারা যা চেয়েছিল সব পেয়েছে। তখন প্রচুর লোক তারা জমায়েত করেছে দিল্লিতে এবং অন্য। সবাই মনে করছে ভারতবর্ষের ভবিষ্যৎ বোধহয় আরশোলার যে জন্যই ভারত আরশোলার প্রতি একদম আমাদের ইন্ডিয়ান ফিউচারটা বসে আছে। সবাই বিরোধীরা, যাদের কোনো নির্দিষ্ট নীতি নেই, যারা নির্বাচনে অন্যদিকে আলোচনায় আবারও ফিরবো। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, রাজাগোপাল বাবু রয়েছেন। তার আগে কিরেন রিজিজু, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর একটি বক্তব্য পাচ্ছি, কি বলছেন শোনাব। Give the indulgence of all. कांग्रेस वाले तो बिल्कुल बिल पे नहीं बोले और राजनीति कर रहे थे। आज हम उम्मीद करते हैं राहुल गांधी जी और बाकी लोग बिल पे बोले। इतना महत्वपूर्ण बिल पे चर्चा हो रहा है और वो इधर उधर का बात करके भटकाने के लिए और राजनीतिकरण करके वो ध्यान भटकाना चाहते हैं। इतना अच्छा बिल लाया है छात्रों का डिमांड से और प्रधानमंत्री जी का इतना बड़ा एक फैसला लेने से अब एक नया कॉन्फिडेंस आया है छात्रों में। और एग्जामिनेशन को लेकर के कोई और सजेशन है तो सजेशन दे सकते हैं कांग्रेस पार्टी। आप लोग ने सुना हो कल प्रियंका वाड्रा मैडम ने भी पूरा बिल से बाहर बोले। जितने भी अपोजिशन एमपीज ने जितना भी बोले वो बिल से बाहर ही बोले, बिल पे नहीं बोले। तो हम आज उम्मीद करते हैं, मैं राहुल गांधी जी से विशेष मैं उम्मीद करता हूं कि
कम से कम वो 20 मिनट 30 मिनट का भाषण में कम से कम 5 मिनट तो बिल पे बोले, कम से कम। इतना महत्वपूर्ण बिल है और बिल पे नहीं बोलते हैं, ये ठीक बात नहीं है। কিরেন রিজিজুর বক্তব্য আমরা শুনলাম। রাজগোপাল ধরবাবু আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে আমি নয়াদিল্লিতে আরও একবার নজর রাখবো। সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের চিফ রিপোর্টার রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি। সত্যজিৎ, একটা বিষয় ক্রমশ স্পষ্ট হচ্ছে, কারণ বিরোধীদের যে বৈঠক তারা একটা এককাট্টা রয়েছে, তাদের একটা সাব স্ট্যান্ড ছিল যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে তারা একটা জবাব চাইবে। যন্তর মন্ত্রের লাঠিচার্জের কেন হলো তা নিয়ে জবাব চাওয়া হবে, কিন্তু বিষয়টা হচ্ছে আজও দেখা গেল শুরুতেই অধিবেশনের শুরুতেই বিরোধীরা তুমুল হই হট্টগোল। বিরোধীদের লক্ষ্যটা কি? হ্যাঁ, এটা যে প্রশ্ন উঠছে, বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন যে মোটিভটা কি। কারণ গতকাল তুমি দেখবে যখন রাহুল গান্ধী বলছেন তখন লোকসভার স্পিকারকে বারে বারে হাত তুলে থামাতে হয়েছে, কারণ রাহুল গান্ধী বিল নিয়ে যখন প্রস্তাবিত বিল এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন বিষয়টা হচ্ছে, তখন রাহুল গান্ধী বলছেন যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু কি চাইছেন। তখন স্পিকার যে কথা আমরা বলতে শুনেছি যে আপনি বিষয়ে থাকুন, আপনি লোকসভার আপনি বিরোধী নেতা, সেই গরিমা আপনার আছে, সেই গরিমা আপনি মেনটেন করুন, এই কথা বারবার আমরা বলতে শুনেছি। তার অর্থ একটাই বিষয় উঠে আসছে যে যে বিষয়টা নিয়ে সারা দেশ স্তম্ভিত, শিক্ষা যে দুর্নীতির কথা বলা হচ্ছে, পেপার লিকসের কথা বলা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সারা দেশ থেকে ছাত্র জনতা যুব জড়ো হয়েছে এই দিল্লিতে, এবং তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন। সোনম ওয়াংচুরি যে ছিলেন, এবং তারপর সেটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, দাবি মেনে নেওয়া হয়েছে। বারংবার জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতামন্ত্রী তারা আন্দোলনের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন এবং বিষয়টা মেটানো হয়েছে। তাহলে এবার কি অভিঘাত হওয়া উচিত, অভিমুখ হওয়া উচিত? এবারের অভিমুখটা হওয়া উচিত যাতে নতুন করে এই ধরনের পেপার লিক না হয়, সেটা যে কোনো সর্বভারতীয় এক্সামিনেশনের জন্য সত্যি। সেই কারণে নির্দিষ্টভাবে একটা শক্তপোক্ত বিল ছিল, সেটাকে সংশোধনীর মাধ্যমে আরও বেশি শক্তপোক্তভাবে, যাতে একজনও এডুকেশন মাফিয়া তাতে ছাড় না পায়, কোনো সার্ভিস প্রোভাইডার তিনি যাতে আইনের আড়ালে বাঁচতে না পারেন, এবং যারা পেপার লিকের সঙ্গে সরাসরি জড়িত থাকবেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন। যে কারণে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যরাতে বক্তব্য রেখেছিলেন এবং তিনি নিজে এই গোটা বিষয়টি নিজের হাতে রেখে বিষয়টিকে তিনি সামনে এনেছেন, কারণ এর সঙ্গে ছাত্র যুবর ভবিষ্যৎ জড়িয়ে আছে, দেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। কিন্তু একটা ছবি তার পাশাপাশি আসছে, যেটা প্রথমেই বলছিলাম, যে আন্দোলনের সাইড এফেক্ট, আন্দোলন চলেছে, জলকামান চলেছে, ছররাগুলির অভিযোগ রয়েছে, লাঠিচার্জের অভিযোগ রয়েছে, ফলে এই সাইড এফেক্ট নিয়ে বিরোধীরা তারা হট্টগোল করছেন। কিন্তু মূল বিষয় যে এই বিলটি পাশ হলে ছাত্র যুবরা সুরক্ষিত হবে, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এডুকেশন মাফিয়ারা তারা দুপা পিছিয়ে যাবে, তারা আড়ালে মুখ লুকোবে, সেটির বিষয়ে বিরোধী পক্ষের বক্তব্য চাইছেন সরকার পক্ষ। আজকে যেটা দেখতে হবে যে আজকে দেশের স্বার্থে, দেশের যুবদের স্বার্থে বিরোধী পক্ষ এবং সরকার পক্ষ তারা একসঙ্গে দেশের যুবদের স্বার্থের জন্য ফ্লোর কোঅর্ডিনেট করেন কিনা। শর্মিষ্ঠা, একেবারে সত্যজিৎ আমাদের সঙ্গে থাকো, কারণ রাজগোপাল বাবু আরও একবার আমাদের সঙ্গে রয়েছেন। তোমার প্রশ্ন। রাজগোপাল, যে ছবিটা আসছে, যেটা লোকসভার স্পিকারও গতকাল বারংবার রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেছেন যে আপনারা বিষয়ে থাকুন, আপনারা হিন্দুত্ববাদ। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে সত্যজিৎ, সেক্ষেত্রে আমারই প্রশ্ন থাকছে, কারণ গতকাল একটা বিষয় কিন্তু দেখা গেল একটা অন্যরকম স্ট্যান্ড বা ভূমিকায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে সরকারের আনা বিলকে সমর্থন করছে, কিন্তু বিজেপি নিজেদের ধরনের আগুন তারা নেভানোর চেষ্টা করছে, কারণ পড়ুয়াদের মানসিকভাবে আঘাত করেছে এই ঘটনা। হ্যাঁ, একদমই তাই। তুমি দেখবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য কালকে রেখেছেন, তিনিও সরাসরি বিরোধী পক্ষ হিসেবেও এই বিলটির বিপক্ষে বলতে পারবেন না, কারণ বিলটি তো দেশের যুব সম্প্রদায়ের স্বার্থকে সুরক্ষিত করছে। কারণ একটা আগের যে বিল ছিল তাতে অনেকগুলো ফাঁক ফোকর ছিল, সেটাকে সংশোধন করার জন্য তো বর্তমান বিলটি, এবং যেহেতু এটা কোনো সংবিধান বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিল নয়, ফলে এটা এনডিএর হাতে যে সংখ্যা রয়েছে এই মুহূর্তে 318, খুব সহজেই বিল পাস হয়ে যাবে। তারপরেও দেখতে হবে বিশ্বকর যে চোখ রেখেছেন যে দেশের স্বার্থে বিরোধী পক্ষ সরকার পক্ষকে সমর্থন করে কিনা। কারণ আমরা দেখি যুদ্ধকালীন পরিস্থিতি হলে তখন বিরোধী সরকার এক পক্ষে চলে আসে, দেশের স্বার্থ, ন্যাশনাল সিকিউরিটির জায়গা থেকে যে ছবিটা আসে, এটা তো সামাজিকভাবে যে প্রবলেম কুড়ে কুড়ে খাচ্ছে দেশের যুব সম্প্রদায়কে। প্রত্যেকবার এক্সামিনেশন বিল লিক বা এক্সাম পেপার লিক হয়ে যাচ্ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়েছে। যে কারণে যত দ্রুত আসবে আইনটি, তত দ্রুত এই ধরনের অপরাধকে নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু আজকের ছবিটা কি, সকাল থেকে দেখা যাচ্ছে মুলতুবি হচ্ছে। বিরোধী পক্ষ তারা বলছেন কোন বিষয়টাকে নিয়ে, যে আন্দোলনের বিভিন্ন
পার্শ্ব প্রতিক্রিয়া কী ছিল, পুলিশের ভূমিকা কী ছিল, পুলিশ কেন ছররা গুলি চালানোর অভিযোগ রয়েছে, লাঠিচার্জের অভিযোগ রয়েছে, বিহারে AK-47 নিয়ে পুলিশ কর্মীর এগিয়ে আসার অভিযোগ রয়েছে। ফলে এগুলো নিয়ে পরে তদন্ত হতেই পারে এবং এ বিষয়ে রাহুল গান্ধী ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দাবি করে রেখেছেন। ফলে বিলটি পেশ করে বিলটি পাশ করিয়ে আইনে রূপায়িত করতে যে পদ্ধতি, সরকার পক্ষ চাইছে কি আইনে রূপায়িত করতে, যাতে কাল থেকে এই ধরনের ঘটনা না ঘটে। বিরোধী পক্ষ কি বলছে, তারা পার্শ্ব প্রতিক্রিয়া নানা বক্তব্য রাখছে এবং সভা মুলতবি চলছে। সভা যদি মুলতবি থাকে তাহলে এই বিলটির পাশে আইনে রূপায়িত হওয়ার যে পথ নির্ধারিত হবে। সময় ফুরিয়ে আসছে, এখানে আমার প্রশ্ন থাকবে যে বিরোধীরা এককাট্টা হয়ে প্রশ্ন করছে যে প্রশ্ন ফাঁস কেন রোখা গেল না। এবার লোকসভার পর খুব গুরুত্বপূর্ণ সংসদের সর্বোচ্চ কক্ষ রাজ্যসভায়, এবং সেখানে এই বিলটির ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখো, রাজ্যসভায় এখনো পর্যন্ত 163টি ভোট প্রয়োজন এই বিলটি পাশের ক্ষেত্রে। যে তথ্য বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি, রাজ্যসভা তো এনডিএ বিলটিকে পাশ করিয়ে নেবে, কারণ এটা স্ট্যাটুটরি একটা অ্যামেন্ডমেন্ট, এটা রেগুলার অ্যামেন্ডমেন্ট, এটা কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নয়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থাকলে তার প্রক্রিয়া অনেক জটিল হয়, অনেক বেশি সমস্যা থাকে, কিন্তু যেহেতু এটা সহজভাবে রেগুলার অ্যামেন্ডমেন্টের মধ্যে পড়ছে, ফলে এটা পাশ হয়ে যাবে এমনটাই মনে করছেন যারা এই সংক্রান্ত বিশেষজ্ঞ আছেন। আমরা কিছু আগে কথাও বলেছিলাম, তারা বলছেন বিলটি পাশ হওয়ার আইনে রূপায়িত হওয়ার পথ খুব কঠিন নয়, কিন্তু সেই বিলটিকে আইনে রূপায়িত করতে গিয়ে কেন্দ্রের সরকারকে যে পথ অতিক্রম করতে হচ্ছে, গতকাল রাত থেকে আমরা দেখছি যে গভীর রাত পর্যন্ত এখানে পার্লামেন্ট চলেছে, কেন্দ্রীয় মন্ত্রীরা ছিলেন, সাংসদরা ছিলেন এবং বিরোধী পক্ষ বারবার ওয়াকআউট করছে। এই ছবিটা বোধহয় এই ধরনের বিলের ক্ষেত্রে কাঙ্ক্ষিত নয়, কারণ দেশ জুড়ে যে দাবিটা উঠেছে যাতে আর একজন মেধাবী স্টুডেন্টকে রাস্তায় বসে কাঁদতে না হয়, তাদেরকে অসুস্থ না হতে হয়, আত্মহত্যার পথকে বেছে নিতে না হয়, ফলে সেই বিষয়টাকে মাথায় রেখে এই বিলটিতে আইনি রূপায়িত হওয়া খুব প্রয়োজন বলেই আজকে এবং এই গত কয়েকদিনের বাদল অধিবেশন শুধুমাত্র কনসেন্ট্রেট করছে এই বিলটিকে আইনে রূপায়িত করার ক্ষেত্রে। কিন্তু যে ছবিটা তুমি দেখবে, বিরোধী পক্ষ ডিএমকে তাদের স্ট্যান্ড এখনো পর্যন্ত পরিষ্কার করেনি। কংগ্রেসের তরফে বারংবার যে ছবিটা উঠে এসছে, রাহুল গান্ধী বলছেন, তিনি পাল্টা বক্তব্য দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে, যে কেন গুলি বা কেন লাঠিচার্জের অভিযোগ এসছে। এই বিষয়গুলোকে নিয়ে কোথাও যেন মনে হচ্ছে যে মূল যে অভিমুখ তার থেকে বোধহয় সরে যাচ্ছে, একটা বিলের আইনে রূপায়িত হওয়ার যে পথটা তার থেকে সরে যাচ্ছে অন্যদিকে। ফলে এই বিলটি আইনে রূপায়িত যে মুহূর্তে হবে, এটা আশা করা যাচ্ছে বিলটি আইনে খুব দ্রুত রূপায়িত হবে, কারণ টেকনিক্যাল গ্রাউন্ড তাই আছে। এনডিএ অ্যালায়েন্সরা, কারণ এনডিএ যে ঘর গোছানোর বার্তা ইতিমধ্যে দিয়েছে, তাতে বিরোধী পক্ষ কোণঠাসা এবং বাংলার তরফে যে 20 জন সাংসদ তারাও যোগদান করেছে ইতিমধ্যে। ফলে বিলটি আইনে রূপায়িত হলে যে এডুকেশন মাফিয়া রয়েছে তাদের একেবারেই মানে শিড়ে সংক্রান্তি হবে, মানে সারে সর্বনাশ যাকে বলে। ফলে তাদের পক্ষে নতুন করে পেপার লিক, যে বক্তব্য গতকাল কংগ্রেসের তরফে বারংবার উঠে এসছে যে গত 10-12 বছর এতবার পেপার লিক হয়েছে, তারা যদি এই বিলটির ব্যাপারে অনেস্ট হন, বিলটিকে আইনি রূপায়িত করে এটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তাহলে এই বিলটির সমর্থন প্রয়োজন বলে একটা বড় অংশ মনে করছেন। একেবারে সত্যজিৎকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আমাদের নজর থাকবে আজকে দিনভর নয়াদিল্লি থেকে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী, দুজনকে